আজকে বানাচ্ছি শিরিন্স পিঠা। আর কি জন্য বানাচ্ছি, কেনই বানাচ্ছি, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমার ননদিনী আমার কাছে আবদার করেছে যে শিরিন্স পিঠা খাবে। সে আবার কিছুদিনের মধ্যে দেশের বাইরে চলে যাবে, তার জন্য তার আবদার রাখার জন্যই আর কি আমার ছোট্ট করে আয়োজন। আমি তার জন্য শিরিন্স পিঠা বানাচ্ছি। এগুলোকে বানিয়ে রোদে শুকিয়ে তারপরে তার কাছে পাঠিয়ে দিব, সেজন্য সুন্দরভাবে ভেজে ভেজে খেতে পারে। এখানে আমি শিরিন্সের ভিতরে আগে থাকতেই ডোটা করে নিয়েছি। ডোটা ভরে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। জানি আপনারাও আরও সুন্দর করে বানাতে পারেন। আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে এভাবে বানিয়ে নেবেন। আর যারা যারা আপনার কাছে আবদার করবে তাদের আবদার পূরণ করতে পারবেন। এই যে আমি নিজে নিজেই আটাগুলোকে শিরিন্সের ভিতরে ভরে নিচ্ছি, আবার নিজেই বানাচ্ছি। এখানে কিন্তু আমি কারোর সাহায্য নিইনি, আমি নিজেই করছি, কারণ আমি একা হাতেই কাজ করতে পছন্দ করি। দেখুন একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আজকে এই পিঠাগুলো আমি সাদাই রাখবো, কারণ এই পিঠাগুলোতে আমি কোনো কালার মিক্স করব না। আর এছাড়া বাকি অন্যান্য দিনে আমি পিঠা বানালে আমি পিঠার ভিতরে কালার মিক্স করি, কিন্তু আমার কেমন জানি মনে হলো যে কালারের থেকে পিঠাটা সাদাই বেশি সুন্দর লাগে। তার জন্য আমি আজকে সাদাই বানাবো, কোনো কালার মিক্স করব না। দেখুন আমার এভাবেই আরেকটি পাতা পিঠা হয়ে গেল। তো এখানে আমি আগে থাকতেই কয়েকটা বানিয়ে রেখেছি। এখন আমি রাইস কুকারে এটি সিদ্ধ করে নেব। সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে রাখলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি চালনের ভিতরে উঠিয়ে রোদ্রে দেব। রোদ্রে শুকিয়ে সুন্দর করে কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আমার পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন এগুলোকে আমি জালির ভিতরে নামিয়ে নেব। তো আমার হাতের ভিতরে আঁচ লাগতেছে, গরমের ধরতে অনেক কষ্ট হচ্ছে।